তো আশা করি নিশ্চয়ই সবাই এই বোটটাকে চিনতেই পারছেন। এটা গাউনে হচ্ছে, গাউনে তুলো একটা দেয়া হবে। কি কারণে মারা হচ্ছে? এটার থেকে জল যাবে না, জল পাস করবে না বলে ওই জন্য মারা হচ্ছে। দাদা একদম ফিনিশিংটাই দিচ্ছে, লাস্ট যে ফিনিশিংটা হবে সেই ফিনিশিংটা দাদা দিচ্ছে এখানে। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমান কাকদ্বীপ ডগে। তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে নৌকোগুলোকে রিপেয়ার করা হয় বা সেই নৌকোগুলোকে কিভাবে এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এই লোহার ট্র্যাকটা, এই লোহার ট্র্যাকের ওপরে কিভাবে ওঠানো হয় আর এই লোহার ট্র্যাক থেকে কিভাবে আবার জলে নামানো হয় আপনাদেরকে আমি সবটাই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, কেউ স্কিপ করবেন না। আর আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি সকলের ভালো লাগবে। এই বোটটা হচ্ছে আমাদের কলকাতার বোট, এই কাকদ্বীপ বন্দরে নিয়ে আসা হয়েছে। কলকাতার ট্রলার, যাত্রীবাহী ট্রলার বাবুঘাটের, এখানে কাজের জন্য এসছে। নৌকাটার কিছু কাঠ খারাপ হয়ে গেছিলো, তো সেই কাঠগুলো এখানে চেঞ্জ করা হচ্ছে। মানে প্রত্যেকটা নৌকার যাবতীয় যা কাজ আছে সবই এই ডগেতে করা হয়। সেই দূরেতে রং করছে, নানা রকম কাজ হচ্ছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে পাটার কাজ হচ্ছে, এদিকে ওপরে জালের কাজ হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে। এটা বডি চাঁচা হচ্ছে, ফাইবার হবে, তারপরে এটা ফিসিংয়ে যাবে। এটাকে জল দিত, টকটা একটু নরম হয়ে গেছে, আর ফাইবার হলে এটা টাইট হবে। যে নৌকাটা, সেই নৌকাটা পুরোটা ফাইবার হবে। তো এখানে কেউ ছাড়াচ্ছে, দেখুন আস্তে আস্তে আলকাটার তুলে দিচ্ছে। টোটাল এতটা হয়ে গেছে, আর এই পার্টটাও হচ্ছে, পুরো বডিটাই এটা ফাইবার হবে। আর ঠিক এই পার্টটা এই কাকুর কাছে এখানে সুতোগুলোকে তোলা হচ্ছে, কেউ সুতোগুলো তুলছে দাও একটা করে। এটা গাউনে হচ্ছে, গাউনে তুলো একটা দেয়া হবে। জলটা বন্ধ করার জন্য এটাকে দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে তুলো, দেখো কি করছে দেখো। এটা আছে প্রথমে আমরা চেলা করে নিই, ঠিক আছে? তো এটা চেলা করে নিলাম, তবে চেলা করে নেওয়ার পর এটাকে এখানে রেখে তো আমরা ফেরে আবার এটা পাগালাম। এটা আছে, এইভাবে আমরা পাগিয়ে পুরো পাকিয়ে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে পুরো পাকিয়ে নেওয়া হয়। তা নেওয়ার পর এটাকে আমরা এইভাবে করে নিই, ঠিক আছে? তো এটা আমরা এইভাবে এই করে ভাঁজ করি যাতে না তুলোটা ছিঁড়ে যায়। আচ্ছা, এইভাবে বেঁধে সুন্দর করে রেখে দেওয়া হয়। এইভাবে আমরা রেখে দিই। নিশ্চয়ই তোমরা দেখলে ভাইয়ের কাছে ছিল তুলোটা, আর তুলোটা কিভাবে মারা হচ্ছে দেখো। এই তুলোটা কি কারণে মারা হচ্ছে? এটার থেকে জল যাবে না, জল পাস করবে না বলে ওই জন্য মারা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এর ওপরে তো আবার আলকাতরা দিতে হবে। এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই গ্যাপগুলোর মধ্যেই তুলোটাকে পুরো দিয়ে দিল, দিয়ে একদম ভরাট করে দিচ্ছে। সুতো দিয়ে দেবে, সুতোটা দেওয়ার পর তারপর তুলোটা দেওয়া হয় নাকি? না না, একটু সুতো দেওয়া হবে। আচ্ছা, কিছু জায়গায় সুতো দেওয়া হয়, কিছু জায়গায় তুলো দেওয়া হয় নাকি? হ্যাঁ, এই সরু বানগুলো তুলে দেওয়া হয়, আচ্ছা বানগুলো তুলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা মোটা যেহেতু সেজন্য এখানটায় সুতো দেওয়া হচ্ছে, আর ওটা সরু বলে ওখানটায় তুলে দেওয়া হচ্ছে। তো এই পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, দেখো তুলোগুলো পুরো একদম মোটামুটি ঢোকানো কমপ্লিট। আর দাদা একদম ফিনিশিংটাই দিচ্ছে, লাস্ট যে ফিনিশিংটা হবে সেই ফিনিশিংটা দাদা দিচ্ছে এখানে। নিখুঁতভাবে কাজটা হচ্ছে। আর এই পার্টটা দেখো, নৌকোর এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা তোমরা নিশ্চয়ই ওপারে দেখেছো, এই গ্যাপের মধ্যে সুতুলি দড়ি দেওয়া হচ্ছিল, আর এই যে ছোট ছোট যে সরু গ্যাপটা এখানটায় তুলে দিচ্ছিল।
এখন পুরো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সুতো দিয়ে তুলো দিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছে, কমপ্লিট করে একদম আলকাতরা দিয়ে দিয়েছে যাতে না আর এর ভিতরে ওপারে জলটাও আর পাস করতে পারবে না, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এই পার্টটা।